বহু চেষ্টা করতেছে, তাকে দমন করতে পারতেছে না। কোরআন শরীফের আয়াত নাযিল হয়েছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাউ আলকা মাআযিরা লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। হাবিব গো, ও দোস্ত, আপনার প্রাণের ভয় নাই, আপনাকে প্রাণের বিনাশ করতে পারবে না। আমি আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করার দায়িত্ব, জিম্মাদার আমি আল্লাহ স্বয়ং নিয়ে নিয়েছি। আল্লাহ তাআলা বলেন, হাবিব, মা আলাইকা ইল্লাল বালাগ ওয়া আলাইনাল হিসাব, আপনার কাজ হলো পৌঁছায়া দেওয়া, ওয়া আলাইনাল হিসাব, আমার কাজ হলো হিসাব নেওয়া। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে আছে। যাইতে যাইতে যে কথা বলতে চাইছিলাম, আবু জাহাল পন্থী করছে যে তাকে কিভাবে মারা যায়। তো সবাই পরামর্শ দিছে, একটা গর্ত খনন করো। কি করো? গর্ত খনন করো। গর্তটা যেমন তেমন গর্ত না, কিতাবের মধ্যে লিখছে 100 হাত গভীর, আর এক রাওয়ায়াতে লিখছে 80 হাত, আর এক রাওয়ায়াতে লিখছে 120 হাত। কথাগুলো রেকর্ড করে রাখো। গর্ত খনন করে গর্তের উপর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. وقال النبي صلى الله عليه وسلم التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته.
كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سوارے جہانگیر اقرا مراد سوارے جہانگیر اقرا مراد کہ بے گزشت از قاصر لینی رواق کہ بے گزشت از قاصر لینی رواق اگر ایک سرے موئے برکر فراد فروغ تجلی بسوزت فرام حبیب خدا آس بعد متقا کہ عرش مجیدہ سے بعد متقا سوار جہانگیر اقرا مراد کہ بے گزشت از قاصر لینی رواق اگر اتسر موئے برتر فرم فروغ تجلی بسوزت فرم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর ও সুজুদ আদায় করি আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক আপনাকে আমাকে দান করেছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রজব মাসের তৃতীয় জুমা এই মাসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা প্যারা হাবিব সরকার দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মেরাজে নিয়েছিলেন যেই সময় যেই অবস্থায় মেরাজে আল্লাহ রাসূলকে নিয়েছিলেন সময়টা খুবই ভয়াবহতা বর্বরতা অন্ধকারচ্ছন্ন সময় ছিল জাহিলিয়াতের যুগ চতুর্দিকে দুশমনে বেষ্টনী চতুর্দিকে দুশমনে ভরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 26 তারিখ আসরের পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সংবাদ দিলেন 27 তারিখ রজনীতে উনি মেরাজে গেছেন 26 তারিখ আসরের পরে জিবরাইল এসে আল্লাহ রাসূলকে সংবাদ দেন যে আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন যে আপনি মেহমান হবেন কিনা আপনি আল্লাহ তাআলার মেহমান হবেন কিনা আপনাকে আল্লাহ তাআলা মেহমান নওয়াজি করতে চান জিবরাইল যখন এই কথা বললেন বলে কিভাবে মেহমান নওয়াজি করব সেটা তো আমি জানি না তুমি আমাকে ভালো করে বুঝিয়ে বলো বলে সেটা তো আমার আল্লাহ তাআলা থেকে আমার জানতে হবে জানার দরকার আমি বুঝি না জিবরাইল আলাইহিস সালাম বললেন ঠিক আছে হাবিব আমি আল্লাহ তাআলাকে জানতে চাই জেনে এসে তা আপনাকে আমি জানাবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে চিন্তিত যে না জানি আমাকে ইসলামের মাত্র সূচনা এই অবস্থায় আমাকে দুনিয়া থেকে চিরবিদায় হিসেবে নিয়ে যায় কিনা
এটার মধ্যে মনের ভিতরে একটা চিন্তা করলেন যে ইসলামের এখনো পরিপূর্ণতা আসে নাই, ইসলামের এখনো সাইলাব পরিপূর্ণ হয় নাই, ইসলামের গণ্ডি পরিপূর্ণভাবে বিস্তার হয় নাই। এখন কি বলতেছে, কি করব বুঝে আসতেছে না। জিবরাইল আলাইহিস সালাম যাওয়ার পরে দীর্ঘক্ষণ সময় আসতেছে না। রাত্রেবেলায় যখন গভীর হয়, জিবরাইল আবার আসছে। আয়েশা বলতেছে আল্লাহ তাআলা বলেছেন আবু জাহাল, আবু লাহাব, উকবা, সাইবা এরা পন্থী করছে, ষড়যন্ত্র করছে যে আপনাকে জীবনের জন্য চিরতরে বিদায় দেওয়ার জন্য, হত্যা করার জন্য পন্থী করছে, ষড়যন্ত্র আঁকছে। তো সেই হিসাবে আল্লাহ তাআলার ইচ্ছা আপনাকে জান্নাত পরিদর্শন করাবেন, জাহান্নাম দেখাবেন। আল্লাহ তাআলার বাড়িতে আরশ আজিম, লা মাকান, লা জামাল নিয়ে আল্লাহ তাআলার বাড়ি পর্যন্ত আপনাকে পরিদর্শন করাবেন। কেন? আল্লাহ তাআলা দেখতেছেন আপনি মক্কার অলিতে গলিতে যেই দিকেই আপনি যান, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা এরা খালি বাধাগ্রস্ত করে, এবং কি আপনাকে ঘর থেকে গৃহবন্দী করে আপনাকে রাখছে। তো আপনি এক কাজ করেন, আপনি আপনার ঘর থেকে আল্লাহ তাআলা আদেশ করছেন 3 জায়গায় আপনি যাইতে পারবেন। এই 3 জায়গার যে কোনো এক জায়গা আপনার মনে চায় আপনি অবস্থান করতে পারবেন। তো প্রসিদ্ধ মত হলো চাচাতো বোন উম্মে হানির ঘরে উনি রাত্রি যাপন করতেছে, ওখানে রাত্রিবেলায় ঘুমাইতেছে। তো ঘুমন্ত অবস্থায় দরওয়াজা টোকা দিচ্ছে। দরওয়াজাটাকে যখন টোকা দিলেন, চিন্তায় পড়লেন, হায়রে মেহমান হিসেবে আমি এখানে আসছি, কে আমাকে আবার এত রাত্রে দরজা টোকা দেয়। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরওয়াজা খুলে দেখতেছে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে আসে হাজির। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, জিবরাইল তুমি না আমার থেকে দেখা করছো আসরের পরে, আর এখন গভীর রজনীতে এত দেরি কেন? আল্লাহ তাআলা আমাকে কিছু সবক, কিছু কাজ লম্বা সময় আকারে আমাকে দিচ্ছেন বুঝাইয়া, এগুলা বুঝে আসে আপনাকে এগুলা বলতে হবে, এই জন্য আমার সময় লাগছে লম্বা। বলে কি কাজ? বলে কাজ হলো অনেক, আপনাকে নিয়ে কিছু জায়গায় যাইতে হবে। জায়গাগুলো হলো, 1 নাম্বার জায়গা হলো হাতিমে কাবা, আপনাকে নিয়ে যাইতে হবে। উম্মে হানির ঘর থেকে হাতিমে কাবা, ওখান থেকে বোরাকে করে বাইতুল মাকদাস থেকে জিবরাইল আলাইহিস সালাম, এর আগে তাফসীর তাবারির মধ্যে লিখছে উম্মে হানির ঘরে যখন শোয়া ছিলেন 2 জন ব্যক্তি আসে আল্লাহর রাসূলকে ঘুম থেকে জাগাইছেন। 1 নম্বর হলো মিকাইল আলাইহিস সালাম, আরেকজন হলো জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল এবং মিকাইল ফেরেশতা। জিবরাইলের ফেরেশতার কাজ কি? ওহী নিয়ে আসা, আর মিকাইল ফেরেশতার কাজ হলো বৃষ্টি বর্ষণ করা। এটা তাকে নিযুক্ত করা হয়েছে। এই 2 জন এসে, মিকাইল এবং জিবরাইল এসে ঘুম থেকে সুন্দর করে আরামে তাকে ঘুম থেকে জাগাইয়া সুন্দর করে হাতিমে কাবায়, কাবার চত্বরে এনে তাকে ওখানে বসাইলেন। ওখানে বসানোর পরে জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলার হুকুমে ডাইন হাতের ইশারায় সিনাতে হার্ট সার্জারি করে জমজমের পানি দিয়া এই সিনা চাক করানোর পরে এলাম এবং হেকমত দিয়া এটাকে সিনাটাকে ভরে আবার আগের মতো স্বাভাবিক হার্ট সার্জারি করে তাকে এলেম এবং হেকমত দিয়া, এলেমের বরকত দিয়া, এলেমের গভীরতা দিয়া
তার সিনাকে পবিত্র করলেন, জমজমের পানি দিয়ে আবার ধুইলেন, ধুইয়া বোরাকে করে বাইতুল মাকদাসে তাকে নিলেন, বাইতুল মাকদাস থেকে আবার বোরাকে করে প্রথম আসমান ওখানে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বাইতুল মাকদাসে থেকে বাইতুল প্রথম আসমানে যখন গেলেন, দেখা যায় আসমানের দরওয়াজা বন্ধ। আসমানের দরওয়াজা কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাকের আদেশ করেছেন আপনি যদি বিসমিল্লাহ আপনার জবান দিয়ে আপনি উচ্চারণ করেন তাহলে বিসমিল্লাহর বরকতে আসমানের দরওয়াজা খুলবে। আপনি পড়বেন, দরওয়াজা অটোমেটিক খুলবে। আসমানের দরওয়াজা খুলছে, খোলার পরে যাইয়া প্রথম আসমানে আদম আলাইহিস সালামের যখন গেড়ে ঢুকার পরে যাইয়া আদম আলাইহিস সালামের দরওয়াজার মধ্যে আবার টোকা দিচ্ছেন। ঢোকা দেওয়ার পরে জিজ্ঞাসা করতেছেন ভিতর থেকে, মান আনতা, আপনি কে? ভিতর থেকে আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, মান আনতা, আপনি কে? তখন জবাব দিচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাম জবান দিয়ে উচ্চারণ করছে, আনা জিবরাইল। তো জিবরাইলকে প্রশ্ন করতেছে আদম আলাইহিস সালাম, তুমি, তোমার স্থান তো হলো সিদরাতুল মুনতাহায়, সিদরাতুল মুনতাহার মধ্যে তোমার স্থান, তুমি আমার দরজা কেন টোকা দাও? ইতিপূর্বে তুমি যতবার ওহী নিয়ে আগমন করছো, আসা যাওয়া করছো, কোনদিন তো আমার দরজায় তুমি টোকা দাও নাই, আজকে হঠাৎ কেন তুমি আমার দরজার মধ্যে টোকা দিতেছো? এটা বলতেছে কে? আদম আলাইহিস সালাম। তো তাফসিরে তাবারি এবং তাফসিরে মাজাহারির মধ্যে লিখছে, জিবরাইল আলাইহিস সালাম কে যখন প্রশ্ন করছে, জিবরাইল আলাইহিস সালাম জবাব দেন না, চুপ করেছেন। ভিতর থেকে আদম আলাইহিস সালাম বলতেছে, ওয়া মাআকা। তাফসিরে জালালাইনের মধ্যে লিখছেন, দ্বিতীয় খণ্ডের প্রথম পৃষ্ঠা, তাফসিরে জালালাইনের প্রথম পৃষ্ঠার মধ্যে লিখছে যে ওয়া মাআকা, আপনার সাথে কেউ আছে? আমার সাথে আছে, নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি জামানার পয়গম্বর, আপনারই সন্তান মুহাম্মদ আরবি সরকার দে আলম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে আছে। আদম আলাইহিস সালাম খুবই আনন্দে মাতোয়ারা হয়ে বলতেছে, আহলান সাহলান মারহাবান ইয়া ইবনু সালেহ, স্বাগতম স্বাগতম হে নেকময় আমার সুপ্রিয় সন্তান, তোমার জন্য স্বাগতম স্বাগতম। সুবহানাল্লাহ। যখন আদম আলাইহিস সালাম তাকে মোবারকবাদ জানালেন, তখন আদম আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বলে, জিবরাইলকে বলতেছে, ইজলিস হাযা কুরসি, বসো। বলতেছে, লা, আমাদের সময় নাই, সাফারানা বাঈদ, আমাদের সফর অনেক লম্বা, আমাদের বহু দূরে আমাদের যাইতে হবে। তাফসীরে জালালাইনের টিকের মধ্যে লিখছে যে, পিতা আমার, শ্রদ্ধেয় পিতা আমার, সম্মানিত পিতা আমার, আপনার জন্য সৌভাগ্যময়, আমার জন্য সৌভাগ্যময়, বাপে ছেলের দীর্ঘদিনের, দীর্ঘ বছর পরে যাইয়া বাপে এবং সন্তানের সাক্ষাৎ হলো। আল্লাহ রাসূল ফাঁকে দিয়ে একটা কথা বলছেন, আব্বা আপনার কাছে আমি দোয়া চাই। আর রাহমাতাল লিল আলামিন বলতেছেন দোয়া চাই। তো আদম আলাইহিস সালাম বলতেছেন, তোমার জন্য কাছেই তো আমার দোয়া চাওয়া দরকার, তুমি আমার জন্য দোয়া করবা? কয় না, বাপের কাছে সন্তানের দোয়া চায়। ও ঠিক আছে। সালাম মুসাফা হলো, কথাবার্তা হলো। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে নিয়ে বোরাকে করে রওনা হয়েছেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে যখন রওনা করলেন, দ্বিতীয় আসমান থেকে, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান হলো 500 বছরের রাস্তা।
আর দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের রাস্তা 500 বছরের রাস্তা। বলতে তো সহজ, 500 বছরের রাস্তা, এটা কি সহজ? অনেক কঠিন না? অনেক কঠিন। কিন্তু আল্লাহ তাআলা লা ইয়াকুনু ইল্লা মা ইউরিদ, আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া কিছু হয় না, সবকিছু আল্লাহ তাআলার ইচ্ছায় হয়। কদিরুন লা ইয়াখরুজু আন কুদরাতিহি শাই, আল্লাহ তাআলা বলে আমি যাহা পারবো তোমরা তাহা পারবা না, আমার ক্ষমতার বাইরে কিছুই নাই, আমি সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বময় ক্ষমতার মালিক। শরহে আকায়েদে নসবীর ইবারত, কদিরুন লা ইয়াখরুজু আন কুদরাতিহি শাই লা ইয়াকুনু ইল্লা মা ইউরিদ, ইবারতের মধ্যে ইবারত আছে, ওখানে লেখা আছে যে আল্লাহ তাআলা যাহা পারেন বান্দা তাহা পারেন না, বান্দা যাহা করেন তাহা আল্লাহ তাআলার ইচ্ছাই করেন। তো আল্লাহ তাআলা কুদরতে এমন ক্ষমতা, বুড়াকে আল্লাহ তাআলা শক্তি ক্ষমতা দিয়েছেন, মুহূর্তের ভিতরে দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানে 500 বছরের রাস্তা বিজলির আকারে চলে গেছে। মানুষে যখন আগুন, ছোটবেলায় আমরা দুষ্টামি করতাম, এই কেরোসিন তেলের বাতির মধ্যে আগুন জ্বলতেছে, মোমবাতি জ্বলতেছে, আগুনের উপর দিয়ে আমরা আঙ্গুল বলাইতাম, আঙ্গুল কি পোড়া যেত? না, যায় না। কেন? আঙ্গুল স্থির রাখলে ওখানে আগুন জ্বলবে, আঙ্গুল জ্বলে যাবে, কিন্তু আগুনের উপর দিয়ে আবদান করলে জ্বলবে না। আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলা এক পলকে প্রথম আসমান, এক পলকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যখন জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আল্লাহ রাসূল যখন রওনা দিয়েছেন, দেখে যে দরওয়াজা বন্ধ। দরওয়াজা কি? তো জিবরাইল আলাইহিস সালাম বলেন, হাবিব, আল্লাহ পাকের দোস্ত, আপনি বিসমিল্লাহ পড়েন, পড়লে আসমানের দরওয়াজা, দ্বিতীয় আসমানের দরওয়াজাটা খুলবে। দ্বিতীয় আসমানের দরওয়াজা খুলছে, খোলার সাথে সাথে গেটে ঢুকে ইয়াহিয়া এবং হারুন আলাইহিস সালাম, আরেকটা আমাদের লেখছে ইয়াহিয়া আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম, দুইজনেই একই কক্ষে অবস্থান করেন। যখন দরওয়াজা যখন টোকা দিছেন, ভিতর থেকে আওয়াজ আসে, মান আনতা? কানা জিবরাইল, ওমান মাআকা, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। সালাম মুসাফা শেষে এভাবে তৃতীয় আসমান, এরপরে চতুর্থ আসমান, এরপরে পঞ্চম আসমান, এরপরে ষষ্ঠ আসমান। ষষ্ঠ আসমানে যখন ভেদ করলেন, ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, তারপরে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছেন, এরপরে যাইয়া মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছেন। ষষ্ঠ নম্বর আসমানে দরওয়াজা টোকা দিছে, কুল বলে। ইন্তেহা মানে শেষ। ইন্তেহা অর্থ কি? শেষ। এই জায়গায় জিবরাইলের স্থান। জিবরাইল আলাইহিস সালাম ওই জায়গা থেকে আল্লাহ রসুলকে নিয়ে এখন সামনের দিকে কিভাবে যাবে? তো কিতাবের মধ্যে দুইটা রাওয়ায়াত লিখছেন। আল্লাহ রসুলের সাথে পরামর্শ করতেছে ওই জায়গায় যাইয়া, ইয়া রাসূলুল্লাহ, আগে কি জান্নাতে যাবেন না জাহান্নাম পরিদর্শন করবেন? আগে কোন দিকে যাবেন? তো জিবরাইল আলাইহিস সালাম যখন পরামর্শ আল্লাহ রসুলের কাছে চাইলেন, জিবরাইল আলাইহিস সালাম তো আল্লাহ রসুল বলতেছেন, জিবরাইল ভাই, আল্লাহ তাআলার মানসা কি? আল্লাহ তাআলা কি চান? আগে কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? সেটা তো লা ইয়ালাম, আমি জানি না, আমি তো জানি না। আল্লাহ তাআলা যেভাবে করতে বলছেন সেভাবে তোমার কাজ তুমি পুরা করো।
তো আল্লাহ তাআলা হুকুমে জিবরাইল আলাইহিস সালাম জিবরাইলের সাথে জাহান্নামকে পরিদর্শন করাইলেন। দীর্ঘ লম্বা সফর, 7টা দোজখ সব দেখানোর পরে গত 2 জুমা আগে দোজখের ভয়াবহতা, দোজখের শাস্তি কি এ সম্পর্কে আমি আলোচনা করছিলাম। দোজখের মধ্যে এক একজনের শাস্তি এক এক রকম। দুনিয়ার নিজাম অনুযায়ী চুরি করেনওয়ালার শাস্তি একরকম, দেশের আইন অনুযায়ী গাঁজার শাস্তি আরেক রকম, যে গাঁজা খায়, হিরোইন খায়, মদ খায়, ছিনতাইকারীর শাস্তি একরকম, মার্ডার কেসের শাস্তি একরকম, আরো ইত্যাদি ইত্যাদি। এক একজন এক একটার সাথে যেভাবে জড়িত তার শাস্তি বিভিন্ন রকমের, যেরকম অপরাধ ওইরকম ভাবে তার শাস্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোজখ পরিদর্শন করতেছেন জিবরাইল আলাইহিস সালাম সাথে, দেখতেছেন এক একজনকে এক এক রকমের শাস্তি। লোহার চিরুনি দিয়া তার শরীরের গোশতগুলা খসে খসে সব ফেরেশতাদের মাধ্যমে সব খসে খসে ফালাইতে আছে। জিবরাইলকে জিজ্ঞাসা করে, জিবরাইল এটা কিসের শাস্তি, কি কারণে তার এই শাস্তি হচ্ছে, আর এরা কারা? আল্লাহ রসুলকে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ওগো আল্লাহ রসুল, এ হলো আপনার উম্মত। এর লোহার চিরুনি দিয়া, লোহার আংটা দিয়া নিজের শরীরের গোশত খসে খসে কেন ফেরেশতারা গোশতগুলা হাড্ডি থেকে আলাদা করতেছে? এরা কারা? এরা হলো আপনার উম্মত। আর এদের শাস্তি কেন? বলে এদের শাস্তি দুনিয়াতে এরা সঠিকভাবে যাকাত দেয় নাই। কি দেয় নাই? যাকাত দেয় নাই। রে ভাই, ধরা রেখে সরা মনে করছেন নাকি আমরা? আল্লাহ তাআলা আসমান যদি সত্য হয়, জমিন যদি সত্য হয়, চন্দ্র যদি সত্য হয়, সূর্য যদি সত্য হয়, সবকিছু যদি সত্য হয়, 1450 বছর আগে কোরআন নাযিল করছে, কোরআন যদি সত্য হয়, তাহলে আল্লাহ তাআলার জান্নাত জাহান্নাম কি সত্য না? না, এখানে অস্বীকার করার সুযোগ আছে? কি আসমান কি এমনি হয়ে গেছে? জমিন এমনি হয়েছে? চন্দ্র এভাবে আলো দিচ্ছে, সূর্য কি এভাবে আলো দিচ্ছে? কোরআন কি এমনি এমনি কেউ বানাইতে পারে? তাহলে বানাইতে যদি পারত, 1450 বছর 1400 বছর হয়ে গেল, এই পর্যন্ত কোরআনের একটা আয়াত কেউ বাড়াইতেও পারে নাই, কমাইতেও পারে নাই, কেউ বানাইতে পারে না। তার মানে বোঝা যায় আমার আল্লাহ একজন আছে, আর জান্নাতও একটা আছে, জাহান্নামও আছে। কি আছে কিনা? জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ রাসূল কান্না করতেছেন। কিছু দূর যাওয়ার পরে আরেকজনকে দেখা যাচ্ছে, তার শরীর থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে। আল্লাহ রাসূল নাক বন্ধ করে রাখতেছে, দুর্গন্ধ সহ্য করতে পারে না। জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, ভাই জিবরাইল, সামনে আগাও, দুর্গন্ধে আমি সহ্য করতে পারতেছি না, আমার সহ্য হচ্ছে না। জিবরাইল, এরা কারা? এদের থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে। বলে এরাও আপনার উম্মত। বলে এদের শাস্তি কেন? বলে এরা দুনিয়ার মধ্যে সুদ খাইছে, ঘুষ খাইছে, সুদ খাওয়ার কারণে, ঘুষ খাওয়ার কারণে আজকে তাদের শরীর থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে। আমরা সুদ ছাড়বো, আমরা ঘুষ ছাড়বো, আমরা সুদ খাবো না, আমরা ঘুষ খাবো না। খুব ভয়াবহ, খুব ভয়াবহ। কিছু দূর যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম অসংখ্য লোকের অসংখ্য ধরনের শাস্তি। কিছু দূর যাওয়ার পরে চিটিয়ার এক ময়দান, ময়দানের মধ্যে এক এক ময়দান, তাফসীর কিতাবের মধ্যে লেখছে, এত বড় 500 বছরের রাস্তা। অন্য রাওয়াতে লেখছে
70,000 বছরের রাস্তা, এত বড় ময়দানের মধ্যে একটা মানুষের দেহ আকৃতি, বডিকে এত বড় করেছে, বডিকে বড় করে ফেরেশতার মাধ্যমে তার মাথার মধ্যে পাথর মারতেছে। পাথর মারার কারণে 70 গজ নিচে যায়, আবার পাথর মারলে 70 গজ আবার উপরে ওঠে। জিজ্ঞাসা করে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, এ জিবরাইল ভাই, এর শাস্তি কে? কেন এর শাস্তি হচ্ছে? এর এত শাস্তি কেন? একে কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে? আর এ কারা? বলে, ইয়া রাসূলুল্লাহ, এরাও আপনার উম্মত, এরাও আপনার উম্মত। বলে, কেন শাস্তি হচ্ছে? বলে, দুনিয়াতে সর্বোচ্চ জুলুমবাজ ছিল, সর্বোচ্চ জুলুম ছিল, যার জুলুমের দাপটে, যার জুলুমের কারণে মানুষ অতিষ্ঠ, অত্যাচারে অতিষ্ঠ, জুলুমের কারণে অতিষ্ঠ, মানুষ নিরাপদে থাকতে পারত না, ভয়ে এলাকা থাকতে পারত না, ভয়ে বাড়িতে থাকতে পারত না, ভয়ে ঘরে থাকতে পারত না, ভয়ে দেশ পর্যন্ত ত্যাগ করে চলে গেছে। ওই জালেমকে এবারে চুটিয়ার ময়দানে চিৎকার দিতে থাকবে, বাঁচানোর তখন আর কেউ থাকবে না, বাঁচানোর জন্য তার আর কেউ থাকবে না। তাকে ফেরেশতা নিযুক্ত করে রাখছেন, ফেরেশতা দিয়ে তাকে এভাবে পাথর দিয়া মারতে থাকবে, 70 গজ নিচে যাবে, আবার পাথর মারবে, আবার 70 গজ উপরে উঠবে। বিশ্বাস না হলে আমার কথা রেকর্ড করেন, কথা রেকর্ড করেন, রেফারেন্স দিয়ে কথা বলতেছি। তাফসিরে তাবারি, তাফসিরে মাজাহারি, তাফসিরে রুহুল মানি, আর তাফসিরে কিতাবের তো প্রথম তাফসিরে জালালাইন, ওখানে সংক্ষেপ আকারে লিখছে। এই জুলুম, এই নির্যাতন যদি করে থাকেন, আল্লাহ তাআলার কাছে তওবা করেন, পানাহ চান, আল্লাহ না জানে না বুঝে ভুল করছি, আর করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল সাথে নিয়ে সামনে অগ্রসর হচ্ছে, সামনে অগ্রসর হচ্ছে। আবু জাহল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য গর্ত খনন করছে। সূরা লাহাবের তাফসীরের মধ্যে লিখছে, আবু জাহল, আবু লাহাব, উকবা, সাইবা, আবু লাহাবের বাড়িতে প্রতিদিন দৈনিক সকাল, দুপুর, বিকাল, রাত 4 বেলা মিটিং হয়। আবু জাহালের ষড়যন্ত্রের মধ্যে 1 নাম্বার চ্যাম্পিয়ন ছিল। আবু জাহাল বলল, আমার ভাতিজা মুহাম্মদকে দুনিয়া থেকে যদি তাকে ত্যাগ না করা হয়, শেষ করে না দেওয়া হয়, তাহলে যেভাবে তার আখলাক, তার চরিত্র, তার নম্রতা, ভদ্রতা দেখে মানুষ দলে দলে মুসলমান হচ্ছে, আল্লাহর পক্ষে চলে যাচ্ছে, আমার ভাতিজা মুহাম্মদের পক্ষে চলে যাচ্ছে, অতি দ্রুত তার ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত করা না হয়, তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া না হয়, তাহলে তো আমাদের দলের ভারী কমে যাবে, দলের লোক কমতে থাকতেছে, ডেলি কমতেছে, আমরা তো লোক কন্ট্রোল করতে পারতেছি না। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের চরিত্র দেখে দলে দলে লোক কাফের থেকে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। একদিন ষড়যন্ত্র করছে, তাকে কোনো প্রকারেই তাকে দমন করা যাচ্ছে না, কোন প্রকারেই তাকে বহু চেষ্টা করতেছে, তাকে দমন করতে পারতেছে না। কোরআন শরীফের আয়াত নাযিল হয়েছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাউ আলকা মাআযিরা লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। হাবিব গো, ও দোস্ত, আপনার প্রাণের ভয় নাই, আপনাকে প্রাণের বিনাশ করতে পারবে না। আমি আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করার দায়িত্ব, জিম্মাদার আমি আল্লাহ স্বয়ং নিয়ে নিয়েছি।
আল্লাহ তাআলা বলেন, হাবিব মা আলাইকা ইল্লাল বালাগ ওয়া আলাইনাল হিসাব, আপনার কাজ হলো পৌঁছায়া দেওয়া, ওয়া আলাইনাল হিসাব, আমার কাজ হলো হিসাব নেওয়া। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে আছে। যাইতে যাইতে যে কথা বলতে চাইছিলাম, আবু জাহাল পন্থী করছে যে তাকে কিভাবে মারা যায়। তো সবাই পরামর্শ দিছে, একটা গর্ত খনন করো। কি করো? গর্ত খনন করো। গর্তটা যেমন তেমন গর্ত না, কিতাবের মধ্যে লিখছে 100 হাত গভীর, আর এক রাওয়ায়াতে লিখছে 80 হাত, আর এক রাওয়ায়াতে লিখছে 120 হাত। কথাগুলো রেকর্ড করে রাখেন। গর্ত খনন করে গর্তের উপর দিয়ে সামান্য চাটাইয়ের মতন একটা খেজুর পাতার দিয়া বানানো চাটাই দিয়ে রাখছে। গর্ত বানানো শেষ, উপরে চাটাই দিয়ে রাখছে। যে রাস্তা দিয়ে আল্লাহ রসুলকে দাওয়াত দিছেন, আবু জাহাল আবু লাহাব দাওয়াত দিছে যে আপনার চাচা তো অসুস্থ, আপনাকে যাইতে বলছে। তা আল্লাহ রসুল তো দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, যে আপনার চাচা অসুস্থ, আপনাকে যাইতে বলছে। হ্যাঁ, যখন আল্লাহ রসুল যখন শোয়াতে ছিল, এই অবস্থায় কানে কানে যাইয়া বলতেছে আপনার চাচা অসুস্থ, আপনাকে যাইতে বলছে। তো আল্লাহ রসুল বলছে যে এমন মুসিবত আছে এই মুহূর্তে, যেহেতু অসুস্থ, হয়তো আমি গেলে, আমি কিছু কথা বললে আমার কথা হয়তো রাখবে। আল্লাহ রসুল উঠে রওনা দিছে। কিছু দূর যাওয়ার পরে জিবরাইল আসি হাজির। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, হাবিব দোস্ত, আল্লাহ তাআলা আপনাকে নিষেধ করছেন আবু জাহাল আবু লাহাবের কাছে দাওয়াতে গ্রহণ যাতে না করা হয়। তার কথা কি করা হয়? গ্রহণ করা না হয়। এখন ওরা তো দূর থেকে ঢোল তবলা সরঞ্জামাদি ইত্যাদি লইয়া দাঁড়াইয়া রয়েছে, যে আসবে ওই চাটার মধ্যে পা দিবে, পা দেওয়ার সাথে সাথে গর্তের মধ্যে কি করবে? পড়ে যাবে। তখন যখন জিবরাইল আসি জানাইয়া দিলেন, আল্লাহ রসুল আবার ঘরের মধ্যে ফেরত গেছেন। তখন আবু জাহাল আবু লাহাব উকবা সাহেবা এদের কাছে যাইয়া খবর যখন পৌঁছেছে যে আপনার ভাতিজা মুহাম্মদ তো ঘর থেকে বের হইছে আসার জন্য, কে জানি আবার কি বললো, সে তো আবার ঘরের দিকে উল্টা চলে গেছে। উল্টা কি চলে গেছে। এখন আবু জাহাল কি করলো? ঘরের মধ্যে শোয়া অসুখের বান্দরে শুয়ে রয়েছে। অসুখের বান্দরে শুয়ে রয়েছে, কে জানি বলছে আপনার ভাতিজা চলে যাইতেছে। এই অবস্থায় সে খেতা কাপড় ফালাইয়া দিছে দৌড়। এ ভাতিজা ভাতিজা ভাতিজা, আমার দেখে দাও দেখে দাও। মানুষ যখন দৌড়ে নজর কি সামনে থাকে, নিচের দিকে থাকে না সামনের দিকে থাকে? সামনের দিকে। দৌড়তে 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 যাইয়া যে গর্ত আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের জন্য করছে, ওই গর্তের মধ্যে সে নিজে যাইয়া পড়ছে। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ, যখন করছে আল্লাহ তাআলা জমিনকে হুকুম করছে। তাফসীরুল মানারের মধ্যে লিখছে আল্লাহ তাআলা হুকুম করছে, জমিন আমি না বলা পর্যন্ত তারে ধরে রাখ। আমি না বলা পর্যন্ত তাকে কি করো? ধরে রাখো। তাকে ধরে রাখছে। আবু জাহাল নিচ থেকে আওয়াজ দিয়া বলে যে কি করো, তাড়াতাড়ি মানুষজন জানাজানির আগে রশি দিয়ে তাড়াতাড়ি আবার উড়ানোর ব্যবস্থা করো। রশি যত জোয়া লাগায়, যত তালি দেয় জমিনে, তত তারে নিচের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জমিন থেকে হুকুম করছে। এখন নিচ থেকে আওয়াজ দিয়া বলে, উকবা সাহেবা বলে, দেখো এটা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ছাড়া
ওরে এখান থেকে উঠানোর মতো কেউ কোনো সম্ভব না। এখন কি করব? কয় যে হ্যাঁ আমার বাতিজারা আনো, আমার বাতিজারা আনলে আমাকে উঠানোর ব্যবস্থা করবে। তো বাতিজাকে যাইয়া বলছে, বিস্তারিত বলার পরে যাইয়া আসছে, আয়সা বলতেছে আমি এখন তোমাকে বলবো, তুমি এত বড় কঠিন মুসিবতে আল্লাহ তাআলার হুকুমে যদি আমি তোমাকে উঠাইতে পারি তাহলে তুমি ঈমান আনবে কিনা? কয় এটা কি আবার বলতে হয়? এত বড় কঠিন মুসিবত থেকে তুমি আমার উদ্ধার করবে, আমি বুঝি ঈমান আনবো না? এটা বুঝি কথা হইলো? আর আগে উড়ে গেল, আগে কি করো? উড়ে গেল। ওরা 120 হাত রশি দিয়েও কি করে না, লাভ পায় না। তা আল্লাহ রসুল তো দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রসুল কি করছে? ভাই হাত ধরো, আমার হাত ধরো। আল্লাহ রসুলের গর্তের দিকে হাত সম্প্রসারিত করতে দেই, আল্লাহ তাআলা জমিনকে মুহূর্তের ভিতরে হুকুম করছে, জমিনের সাথে সাথে উঠাইয়া হাতের সাথে হাত মিলাইয়া উঠাইয়া বেড়াইছে। যখন উঠাইছে, উঠানোর সাথে সাথে এখন কয় কালেমা পড়েন, মুসলমান হন। কয় তোমার মতো জাদুঘরের প্রতি আমি ঈমান আনতে পারলাম না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তো আল্লাহ তাআলা সান্ত্বনা দেয়, আবু জাহল, আবু লাহাব, উকবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, এদের কপালে আমি হেদায়েত রাখি নাই, এদের কপালে আমি হেদায়েত রাখি নাই। নবী আপনি এদেরকে হেদায়েত করতে পারবেন না, আমি এদের কপালে হেদায়েত রাখি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যে কথাগুলো বলছিলাম